দেখো সিট কিভাবে কাটে। আচ্ছা তো আমার কইবা তো তুমি এত দেরি করলে কেন? আচ্ছা আচ্ছা সিট কাটার সময় যে জিনিসটা করতে হবে দেখো, আমাদের ইয়েটা কি ছিল, ফোল্ডারটা আশিক। এই আশিকের ভিতর, এই আশিকের ভিতর গেলে হ্যাঁ, এই যে এই আশিকের ভিতর গেলে, আশিকের ভিতরে যে একটা ফোল্ডার দিলে সিট কাটিং, সিট কাটিং নামে একটা ফোল্ডার দিলে, দিলে এই ফোল্ডারের অধীনে, এই ফোল্ডারের অধীনে আর একটা ফোল্ডার দিলে, আর একটা ফোল্ডার দিলে সেটা হচ্ছে অল শিট, অল শিট। মূল ফোল্ডার কি সিট কাটিং, এবং সিট কাটিংয়ের অধীনে একটা ফোল্ডার হচ্ছে অল শিট, অল শিট। আর একটা শেপ ফাইল নিলে, শেপ ফাইলটা পলিগন, সিট পলিগন, এই যে সিট পলিগন। ক্যাসিনি পলাশ হবে কেন? এটা ক্যাসিনি ঢাকা দিয়ে দাও, আর কি করবা? না না ইউটিএম, ইউটিএম 45। এটা একদিকে কলা আর এক জায়গায় লাগাও। আচ্ছা সিট কাটিং নামে একটা দিয়ে দিলে, আর একটা দিলে সিট ফ্রেম নামে আর একটা শেপ ফাইল খুললে, সিট ফ্রেম, এটা লাইটে লাইন, আর এডিট দিয়ে দিলে 45। পেয়ে গেলে কি কি নিলে সেটা পেয়ে গেলে। এইবার দেখো স্টার্ট এডিটিং, স্টার্ট এডিটিং। ওটা কি জিনিস? টেম্পার সবগুলো দেখাচ্ছে না, সিলেক্ট অল, ফিনিশ, ওকে। সিট ফ্রেম, এই যে সিট ফ্রেম দেখো, খুব খেয়াল করে নাও, এগুলো সিট কাটিং হচ্ছে সব লজিক্যাল জিনিস। এই কত বাই কত, কই গেল? আচ্ছা রেক্ট্যাঙ্গেল, এই যে এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলে, এই রেক্ট্যাঙ্গেল নিচ্ছে, এই যে একটা রেক্ট্যাঙ্গেল, ওই রেক্ট্যাঙ্গেল হয় কই? দেখছো কত ইঞ্চিতে কাটবো? 80 ইঞ্চি স্কেলে, 80 ইঞ্চি স্কেল লেন দেবো কত? 502, লেন্থ 502, আর উইথ 341। এই যে পেয়ে গেলে, বুঝছো? এইটাকে একটু ঘোরাই নিলে সিট তো দুই রকম হয়, একটা পোর্ট আর একটা ল্যান্ড। এটাকে একটা কপি করলে, এই যে কপি, রাইট ক্লিক, কপি, রাইট ক্লিক, পেস্ট। খেয়াল করছো? একেবারে ফাঁকি ঝুঁকির জিআইএস এর কাজ হচ্ছে একেবারে ফাঁকি ঝুঁকি। দেখো এইটাকে সোজা করো, কি দিয়ে সোজা করবো? এই দেখো রোটেট, মাঝখানে ধরো, এই দেখো সোজা হয়ে যাচ্ছে। বেটা সোজা হয়, এই যে বুঝছো? সেভ করলে এইবার দেখো এর ভিতর থেকে কয়টা হয় দেখো, এর ভিতর থেকে সিট কয়টা হয় 80 ইঞ্চিতে দেখো। এই একটা নিলাম, এই পাশটা করি, আর বেটা দাও, এই নিলাম,
আচ্ছা এখানে হয় না হ্যাঁ পোর্ট্রেট আগে না, এটা মোটামুটি সাইজ মতো হয়েছে না। আচ্ছা নাও, এই একটা নিলে, খুব লজিক্যাল জিনিস, খুব খেয়াল করো। কুষ্টিয়া খুব আরামে দেখতেছে মনে হয়। এই যে কপি পেস্ট পেস্ট, দেখছো, আবার কপি, আবার পেস্ট, দেখছো, দেখো 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 দেখো, খেয়াল করো, আগে আগে খেয়াল করো, তারপর কথা বলবা। আগে খেয়াল করো, একটু উপরে নাও, এই যে এই উপরে নাও, আবার নাও, কপি পেস্ট, আবার এই পাশে যাও একটু, এই সোজা রাখো। খেয়াল করে দেখো, আমি কিছু কিছু জায়গা রাখছি, তাই না? কিছু কিছু ওভারল্যাপ রাখছি। এটাকে নিচেই নিয়ে আসো, এখানে ঢুকাই দাও। খেয়াল করছো? আবার দেখো, এইটাকে নাও, আবার এইটাকে নাও, কপি পেস্ট, এটা যদি এখানে এভাবে দিই, তাহলে নিচে একটু, আচ্ছা দাঁড়াও, এইটা নি, চোখের আন্দাজ, সব চোখের আন্দাজ। এটা কোরআন শরীফ না যে পরিবর্তন করা যাবে না। এখানে নাও, বুঝেছো? এই যে এই, আচ্ছা এই তো তেরা তো, কপি পেস্ট, খুব খেয়াল, এটা অত্যন্ত লজিক কাজ। এখানে নাও, এই নাও, এই নাও, এইটাকে নাও, নিয়ে এখানে এই জায়গায় দিয়ে দাও, এই যে মোটামুটি হয়েছে না? আচ্ছা এবার এটা নাও, কপি, সব আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার রে, এই দেখো মোটামুটি। এবার এখানে মনে হয় একটা দিয়ে দিলে খেলা শেষ। কপি পেস্ট, কি খেলা শেষ হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা হয়েছে, এই যে তাহলে কয়টা সিট হলো? একটা সিট থেকে 80 ইঞ্চিতে কয়টা সিট হলো? চারটেখানি কথা না, 80 ইঞ্চিতে 10টা সিট হলো। এবার কেন একটু ফাঁক রাখছে, এবার দেখো কেন একটু ফাঁক রাখছে, এবার দেখো খুব খেয়াল, কিন্তু যে খেয়াল করবে সে আউলিয়া হবে, আর যে খেয়াল করবে না সে সালার পর একবার দেউলিয়া হয়ে যাবে। দেউলিয়া কারে কয়? একেবারে দেউলিয়া। আচ্ছা এখান থেকে কাটা শুরু করবো, দেখো কি নেব এবার, সেভ করলাম, স্টপ, সিট পলিগন, এই যে সিট পলিগন, সিট পলিগন, সিট পলিগনের একটু কালারটা, হ্যাঁ, হ্যাঁ, দেখো খেয়াল করো, খেয়ালে আউলিয়া বেখেয়ালে ফাটাফাটি অবস্থা। এই দেখো খেয়াল করো, 1 2 3, খুব খেয়াল, 4 5, উপরে না দিয়ে এখানে দিই, 5। শর্ত কি? যে কোনো এক সিটে প্লটটা রেখে দিতে হবে, যদি অস্বাভাবিক বড় প্লট না হয়। শর্ত কি? যে কোনো এক সিটে একটা প্লট এক সিটেই রাখতে হবে, যদি অস্বাভাবিক বড় না হয়। অনেক সময় রাস্তা তো এক এক সিটে রাখা যায় না। তাহলে কি, এবার দেখো খেলা শুরু হয়ে গেল, কিন্তু খেলা শুরু হয়ে গেছে। এই দেখো, এই এই ট্রেস,
খেলা কিন্তু শুরু হয়ে গেছে, দেখো খেলা কিন্তু শুরু হয়ে গেল। কি দেখছো? এই প্লটটা অনেক বড়, এই প্লটটা অনেক বড়। এই প্লটের যে কি করব, এই প্লটটা যে কি করব আমি তো চিন্তায় আছি। আচ্ছা, পরে সিদ্ধান্ত হবে কি করব, আগে আক্রমণ করে নি। এই দেখো, বুঝেছ? এই যে এর কাছাকাছি থাকতে হবে, না মাঝখানতে যাইতে হবে। কাছাকাছি থাকতে হবে, না মাঝখানতে যাইতে হবে। শর্ত কি? এই যে এইটা কিন্তু এই মাঝখান, এই মাঝখান থাকতে হবে। কেন মাঝখানে গ্যাপ রাখছিলাম? দেখো দেখো, কাছাকাছি এটুকু যদি তুমি নিয়ে নাও তাহলে তুমি কুলাতে পারবা, কিন্তু এর থেকে বেশি চলে গেলে আর কুলাতে পারবা না। এই এই যে রাস্তায় চলে আসলে, খেয়াল করে দেখতেছ? এই খেয়াল করতেছ নাকি? এইবার দেখো, এইটা শেষ সীমানায় কিন্তু চলে আসছি। এর মাঝখানতে যাইতে হবে, এর মাঝখানতে যাইতে হবে। দেখো, একটু যদি নিচ দিয়ে যায় আমার অসুবিধে নেই, তেমন মারাত্মক ক্ষতি হবে না, কিন্তু বেশি গেলে অসুবিধে। এই দেখো, আমার এমনি তো যাইতেই হবে, প্লটটা একেবারে এই যে এমনি গেলাম, কিন্তু এই প্লটটা এমন বেপরা প্লট, যাক অসুবিধা নেই, চিন্তার কোনো কারণ নাই। এই যে, একটু বাড়তি গেলে অসুবিধে নেই, কিন্তু বেশি মাত্রায় যাওয়া যাবে না। এটা কয় নম্বর হইলো? আড়াইটে, কালকে আড়াইটে, ঠিক আছে। এই দেখো, এখানে একটা জিনিস লেখার, পলিগনের এই অ্যাট্রিবিউট একটা জিনিস অ্যাড করার কথা ছিল, সেটা করিনি। কি অ্যাড জানো? সিট, সিট নং। এই তোরা মনে হয় করছিস, ভিডিও দেখছিস না? এই টেক্স অবশ্যই এখানে 20 দিবা। তাহলে কি এটা কি হলো? এটা সিট নম্বর 1 1। এই যে স্টার্ট এডিটিং, স্টার্ট এডিটিং সিট নাও। কি রে, বলো না কে? আচ্ছা দেখি। হ্যাঁ, ও সিট পলিগন তো আসেনি, সেইটাই তো আছে কথা। এই যে সিট পলিগন, এই যে সিট পলিগন, এইটে এই সিট পলিগন, এই সিট পলিগন। সিট পলিগন দিইনি তো, আসবে কোত্থেকে? এই যে সিট পলিগন, হুম, রাইট ক্লিক, কি রে? না না, অন্য জায়গায় করছি, এটা এটা অন্য জায়গায় করছি। এই যে শীট পলিগনের এখানে অ্যাট্রিবিউট করতে হবে, বুঝছো? তোমার শ্বশুর বাড়ি এক জায়গায় আর তুমি নাচানাচি করতেছো অন্য জায়গায়, তাহলে কি করে হবে? এই যে অ্যাট ফিল্ড, শীট নং, শীট নং পলিগনের ভিতর না, ইয়ে না ভিতর না করে ওর ভিতর করতে শুরু করেছি। শালা, এই দেখো, এইবার দাও স্টার্ট এডিটিং, শীট পলিগন, হুম, এই শীট পলিগন। এবার এখানে আসো,
ওয়ান। ওয়ান দিবা কিভাবে? এখানে এটা সিলেক্ট করতে হবে, এই যে সিলেক্ট করে ওয়ান, বুঝেছো? এক দিলে একটা সিট হলো। এবার 2 নম্বর সিটে যাও। খুব খেয়াল, খুব খেয়াল। এই যে 2 নম্বর সিটে যাচ্ছ, এখানে জায়গা ফ্রি, সেই জন্য আর অত কাজ করলাম না। এই দেখো, কি এখান থেকে শুরু না? এই, এবার ট্রেস। অনেক ড্রাফটম্যান কি কবে জানো? দূরে কি করে, আবার যে সময় তার ভাগ্য খুলে যাবে, আরে আমার যাওয়ার কথা ছিল, ও গেল কেন? বুঝেছো আমি কি করতে চাইছি? বোঝো নাই? বুঝছো? তোমরা আবার বুঝবা না, তোমাকে আমি চিনি, হাড়ে হাড়ে চিনি তোমাকে আমি চিনি নে। এই দেখছো, এই দেখো, এদিক দিয়ে যাও, এই বুঝেছো কিছু? এবার কি কমনে যাচ্ছ? হ্যাঁ, এমনি কি সিট মারছে, যদি না মেলে সে মিলানোর অস্ত্রও আছে। আজ বলছি না 8টার আগে ছাড়ছি না, যাবি কই তোরা? তোরা আমার চিনিস না। ওই দেখছিস না 3 একসাথে কিভাবে? আচ্ছা তোরা একটু চিন্তা কর, আমি ছাড়া যদি এই জায়গাটায় অন্য কোনো ব্যক্তি হতো, পাগল হয়ে যেত কিনা? ও হয়ে যাবে, সেজন্যই তো রাখছি। দেখো, এই দুটো হয়ে গেল। এই খেয়াল করছো? একেবারে মায়ের আছে বাবা, মায়ের দুটো হয়ে গেল। এবার 3টে, 3 নম্বর একবার মাঝখানে থাকবে। এই দেখো, 3 নম্বর ধরলাম। 3 নম্বর, 3 নম্বর কোথা থেকে ধরবে? এই যেখান থেকে। হাই রে, সংসার টংসার সব ছেড়ে দিতে হবে, সার্জার শুরু করছে, তাই না? এই জন্যই তো কই সংসার। তোমার ভালো লাগে না? তোমার আমি চিনি নে, তোমার সংসার ভালো লাগে না। বিয়ে করার জন্য ফাল ফেড়ে বেড়াচ্ছ, আর সংসার ভালো লাগে না। চিন্তা করো কি ভাই, ভাই একটা মিথ্যা কথা বললো না রে। এই, আচ্ছা, ওর সাথে কথা কইতে কইতে একটু ভেজাল করে ফেলাইছি। এই যে বড় প্লট, আচ্ছা শোনো, বড় প্লটটা আমরা এটা খাল, না না, আমরা একটা অন্য সিস্টেমে যাব। এই দেখো, বুঝছো? একটা খালের সম্পূর্ণটা ওখানে রাখা যাবে না। কোনে যাব আমি নিচ্ছি, কিন্তু এই সিটটা, নিচ্ছি, খেয়াল করো। হ্যাঁ, আরো নিচে যাবে। আমি ইচ্ছা করলে এমনও যাইতে পারি, এমনও যাইতে পারি, এমনে যাইতে পারি। হ্যাঁ, অবশ্যই। এখান থেকে যাও, বেশি রিস্ক নিও না। টপিক বুঝতেছো কিনা? আচ্ছা, যে বুঝতে পারছো তার কপাল খুলেছে, আর যে বুঝতে পারোনি তার কপাল পুড়িয়েছে। শোনো, এর ভিতর তো উইকেট, এটা তো এখন দেওয়া শুরু করেছি লজিক। এর ভিতর থেকে উইকেট কয়টা টেকবে আল্লাহ মাহমুদ সে জানে। এই কয়টা টেকবে উইকেট? হ্যাঁ, 2 নম্বরই ছাড়ো, সবগুলো দেখাচ্ছে। হ্যাঁ, 6 মারবে।
হ্যাঁ, এই ও কিন্তু আসল কথা কই ফেলাইছে। কি কইছে জানো? জাননি? এখান থেকে সব যায় বলে পেশকারি করবে। যে পেশকারি করবে তার কপাল ফুড়েছে। কিরে, ঘটনা কিরে? কোন শালাই দিয়েছে পেশকারের দায়িত্ব? এই কপাল ফুড়ে যাবে রে। কপাল ফোড়াইস না জীবনে জীবনে। এই কয় নম্বর সিট হয়ে গেল? 3 নম্বর। যাও অ্যাট্রিবিউটে। মজার কথা কি জানো, একবারে সিট কাটা হয়ে যাচ্ছে। এই নিজেরা কথা কথা আসে করতে, আমি সেটা চিন্তা করি। ওরে বাবা রে, হ্যাঁ, এর কথা আসে কোথার থেকে? কথা আসে কোথার থেকে আমি চিন্তা করি। এখন যে লজিক খেলতেছি, এই লজিকে ওদের কথা আসে কোথার থেকে আমি সেই চিন্তা করি। হ্যাঁ, বাটপার তো কম না রে, বোঝা যাচ্ছে। এবার কয় নম্বর? 4। 4 নম্বরও ওই ট্রেস করতেছি। 4 নম্বর কোন দিক দিয়ে? এই যে এইটি, এই যে এটি। আরে কোনোটা থাকবে না। এই যেখানে ক্লিক করলাম, এই দেখো, এই দেখো, এই যে, এই দেখছো? কারণ এর তো ভিতর দিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নাকি প্রশ্ন ওঠে? এই যে ধরে ফেলাইছি। এখন ট্রেস। দেখছো? এই সফটওয়্যারে যদি না থাকতে পারো তাহলে কপাল পুড়ে যাবে। আরে রাগ, কিচ্ছু হবে না, তাতে কিচ্ছু হবে না, ওইটাই তো খেলা। ওই যে রেখে গেলাম না, ওইটাই খেলা। আচ্ছা, ও আবার কোন আপিল কোর্টের কথা কইতেছে রে? ওরে ইঞ্জিনিয়ার, দেখছো? মুড়ো মুড়ো চিনতে হবে। কোন দিক দিয়ে যাচ্ছ সেই জায়গা তোমার চিনতে হবে। কত নম্বর? 4। দাঁড়া, আর একটু ভিডিওতে দেখে নি, আর একটু ভিডিওতে দেখে নি কি হচ্ছে। দেখছো? ভিডিও ধরতেছে না। এই কই? আবার হেঁটে সমস্যা দিল। আজকে প্রিন্ট না দিয়ে একটারও আজ শুইতে হবে কিন্তু এখানে। জয় আছে তো আশেপাশে? আচ্ছা, ওর কয়ে দাও আজ ছুটি নাই, আজ সেটেলমেন্ট অফিসারের রুমের ভিতরে থাকতে হবে। ছেলেপেলের উপর কি জুলুম অত্যাচার করি রে আমি। আচ্ছা দেখো, কিসের শালা জুলুম অত্যাচার, এরম না করলে কাজ শিখবে না তো। এর আসে শ্বশুর বাড়ি যাই খোঁজ টোজ নেও তো, না কি করো? কই? কোন বড় ভাই? কেমন বড় ভাই? তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা, আচ্ছা না, তাহলে কয় নম্বর গেল? শোনো, তুমি যে সময় কাজ করতে যাবা না, সে সময় তোমার সাথে কেউ কথাও বলতে পারবে না, এত মনোযোগী তুমি হবা। এই দেখো এখান থেকে কোন দিক দিয়ে, তুমি কি বুঝতে পারছো কোন দিক দিয়ে যাবো?
বুঝতে পারছো কোন দিক দিয়ে যাবা? হ্যাঁ, এই না, এই না, এই না, তারপর এখন নিচে না? হ্যাঁ, এই দেখো, এই না, বুঝতে পারো? এই না, এই না, এই না, এক সময় তো রাস্তা শেষ হবেই। দেখছো সফটওয়্যার তোমাকে চিনাই দিচ্ছে কোন জায়গায় গাঢ়, কোন জায়গায় কি, তোমাকে সব চিনাই দিচ্ছে। এই ক্ষেত্রে অনেক উইকেট বাদ হয়ে যাবে, বুঝছো? মানে এই ক্ষেত্রে উইকেট বাদ হয়ে যাবে, এই পাস। কিন্তু এই ক্ষেত্রে যদি উইকেট টেকে সে জীবনে সাকসেস। কুষ্টিয়া কি কয়? হ্যাঁ, আচ্ছা, কয়টা কাটা হয়ে গেল? সাইড পাঁচটা। আচ্ছা, এই পাঁচটাই দেখা, এরকম সবগুলো নিতে পারবা, এরকম সবগুলো নিতে পারবা। এখন এই পাঁচটা দেখো একসাথে চলে আসবে, এই পাঁচটা একসাথে চলে আসবে, দেখো সেভ, এই পাঁচটা একসাথে চলে আসবে। কিছু লজিক আছে, এই দেখো লজিক, লজিক দেখো, অ্যানালাইজ 3D and 3D analyze tools, 3D, ও আচ্ছা, অ্যানালাইসিস টুল, extract, extract, split, হ্যাঁ, split, ইনপুট ফিচার, কোন ফিচার? ইনপুট ফিচার, ফিচার মানে ফিট পলিগন নাকি? আমার তো কাটার কথা না। ইনপুট ফিচার কার থেকে স্প্লিট করব? আমার ফাংশন কি স্প্লিট না? স্প্লিট কাইটে ফেলাবো, পলিগন না? আরে ইঞ্জিনিয়ার, তোমার মাথা আমি খেয়ে ফেলবো কিন্তু। স্প্লিট ফিচার, কোন ফিচারকে কাটবো? চিট পলিগন, তাই না? এখনো বুঝতে পারিনি। স্প্লিট করব, তাহলে মূল কার কাছ থেকে স্প্লিট করব? মূল জিনিস কি? পলিগন। সেই জন্য ওই পলিগন কিউজিআইএস ওইটে। কাকে কাটবো? স্প্লিট ফিচার, ফিট পলিগন। স্প্লিট ফিল, কোন ফিলকে কাটবো? ফিট নম্বর না? হ্যাঁ, টার্গেট, কোন জায়গাটায় সে রাখবো? অল শিট। এই তোগার আমি কি কব, কি কব তোগার? না, এই যে শিট কাটিং এর ভিতর অল শিট, হ্যাঁ, সব যাই তার ভিতর জমা হবে। দেখ কয়টা চলে গেল, যে কয়টা ইয়ে করছিলাম সে কয়টা চলে গেছে। যাই এবার দেখি, আচ্ছা এটাকে সেভ রাখি, তাহলে পরবর্তীতে আবার কাজ করা যাবে। এই যে কিভাবে সেভ রাখবা, ফাইল, সেভ অ্যাজ, ওই কিসের ভিতর রাখবা? আশিকের ভিতর রেখে দাও, যাতে পরবর্তী ওখান থেকে মনে করবা না যে আর আরে একবারে আমার ওইটা কেটে যাইতে হবে। মাঝখানে তো দুটো সিট কেটেছো, মাঝখানে আরেকজন গজবে নাজিল শুরু করে দিয়েছে, এই আমার তরকারি কবে না, এই বাবুকে একটু ধরো, কবে না, এই দরজা দাও, কবে না। তো এই সময় তুমি সেই সময় এভাবে একটু সেফ রাখলে তো এখন আর কাজ করা যাচ্ছে না, একটু সেফটি পয়েন্টে যায়। আচ্ছা, ওকে, এবার দেখো ওই
5টা কাটলাম, 5টা এক জায়গায় নিয়ে আসতেছি। দেখো অল শিট, এই 5টা কাটছিলাম না, এই দেখো কি, দেখো এই 5টা কাটছিলাম, 5, 4, 3, 2, এটা 1 নম্বর থাকলো না। এখন 1 নম্বরটা দেখি আমি যে 80 ইঞ্চিতে কাটলাম এর ভিতর ধরে কিনা, সেটাও তো একটা বিষয়। কি বিষয় না, যেটা 80 ইঞ্চিতে যে কাটলাম এর ভিতর ধরে কিনা একটু দেখি। ধরার জন্য এই দেখো এই একটা ফ্রেম নিয়ে আসি, দেখি কি অবস্থা হয়। টেমপ্লেট সেন্স কোথায় ঢুকবো, ইতে ঢুকি, ইতে ঢুকি, কোথায় আছে, এটা আন্দাজে কথা কয়, আমি রাখছি, ও ও কয় আন্দাজে। কত বড় বাটপার চিন্তা করতে পারো, রাখছি আমি, ওরা দেখছো, আমি রাখছি, ও কয় যে এর ভিতর আছে। আচ্ছা দেখি এখন কয় ইঞ্চি দেখি, দেখি এটা কয় ইঞ্চি, এটাও তো, এটা কয় ইঞ্চি, 64, ও তাহলে তো হলো না, পাতিরা না রে, নাসি তো কোন জায়গায় যে আছে, পাতিরা কি 80, হ্যাঁ কই পাতিরা কই, হ্যাঁ ঠিক আছে রে, কোন জায়গায় আছে কি, সাধুপাড়া, সাইপাড়া তো নাই, দেউল তাও তো নাই, দেও ছোট কাকু, দেও 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 দেও, এখানে ঢুকাও, আমি নিয়ে নিচ্ছি। দেখছো ওর পেন ড্রাইভ থেকে নিয়ে নিবো কি দেখো, ওর পেন ড্রাইভ থেকে নিয়ে, পেন ড্রাইভ থেকে নেবো না, দেখো ওর পেন ড্রাইভে ঢুকতে যাই যে, ওর পেন ড্রাইভে আছে সে জায়গায় ঢুকতে চাই, দেখো তাহলে যে কোনো জায়গায় থেকে নেওয়া যাবে নাকি, এই দেখো, এই দেখো, এই ইউএসবি ড্রাইভ, হ্যাঁ সফটওয়্যার, সফটওয়্যার, এই যে ট্রেনিং, এই না টেমপ্লেট 80, এই না 80, এই 80 না, এই তো নাও, এই দেখো ওর পেন ড্রাইভ থেকে হজম করে ফেলছি, দেখছো চলে আসতে, দেখো ওর পেন ড্রাইভ থেকে চলে এসে। আচ্ছা এর ভিতর যদি ওটা ধরে তাহলে মনে করবো যে না কাজ হয়েছে, আর যদি না ধরে তাহলে গোলাল। আচ্ছা 80 ইঞ্চি 792 না, দেখি ধরছে না, এই ধরছে না, বুঝেছো, এই দেখো ধরে গেছে এর ভিতর। এখন এখানে দিবা ইয়ে, এখানে দিবা, ধরো এখানে রাখলে এই 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 টেমপ্লেট কই পাইছিস এর ভিতরে এগুলো, উহ, এই দেখো এই এই মোটামুটি এই দিলে, এই যে এখানে এটা দিলে, এখানে সিট নম্বর দিলে, মনে করো এখানে সিট নম্বর দিলে, হ্যাঁ এখানে এই বেটা দাঁড়া, এখানে সিট নম্বর দিলে, এখানে সেটেলমেন্ট অফিসার একটু সই করলো, এখানে সেটেলমেন্ট অফিসার সই করলো, এখানেও মনে করো সিট নম্বর আছে, এখানেও মনে করো সিট নম্বর আছে, তার মানে এই টেমপ্লেটের ভিতর ধরা নিয়েই তো আমার কথা ছিল, আর তো কোনো কথা না। আচ্ছা এই দেখো এইটা মনে করতেছো যে এইটা এর সাথে ভেজাল হয়ে গেছে না, এই দেখো এই নিয়ে চলে আসো এখানে, ভেজালের কোনো টেনশন নাই, টেনশন মুক্ত বাংলাদেশ। এই যে এইটাকে জিপ ইয়ে করে ফেলবা, গ্রুপ করে ফেলবা, দাও যে জায়গায় ধরে সে জায়গায় ধরাই দাও, বলো না,
আচ্ছা, এইটাকে একটু ইয়ে করে দাও, প্লট নম্বর আর এরিয়া দিছিলে না, সেটা একটু শো করে দাও, একা বাংলা সাইজ হয়ে যাক। আচ্ছা, রাইট ক্লিক, অ্যাট্রিবিউট, এই দেখো দাগ নম্বর আছে, এরিয়া কই রে, এরিয়া করছিলাম না। আচ্ছা, যাই হোক, এরিয়া করিনি, দাগ নম্বর গুলো দিয়ে দিয়ে ভিতর। আচ্ছা, দাগ নম্বর গুলো দিয়ে দাও। হ্যাঁ, 10 দিয়ে দাও, এই যে না, আহ, একবার টক বগে, কোথা থেকে হলো সেটা পরে কথা। হ্যাঁ, এই যে ফাইনাল ম্যাপ তো হয়ে গেল রে, শুধু থোকা দিয়ে দিলে তো ফাইনাল নকশা হয়ে গেল। হ্যাঁ, কি কিসের কোঅর্ডিনেট, আমার কোঅর্ডিনেট দাও, এটা তো আমার ইউটিএম তাই না, এটা আমার ইউটিএম, তার ইউটিএম এর কোঅর্ডিনেট কিন্তু ভিন্ন। দেখো, রাইট ক্লিক, প্রপার্টিজ, গ্রিড, নিউ গ্রিড, মেজরটা দিয়ে দেবে, মেজর দিয়ে দিবে, এই যে এইভাবে ইউটিএম কোঅর্ডিনেট চলে আসবে। ক্লিক ক্লিক ক্লিক, এখন আসলো তো, কিন্তু এটা একটু ইয়ে করে দাও। আরে বেটা, সব ফাঁকি ঝুঁকি, সব ফাঁকি ঝুঁকি, সব ফাঁকি ঝুঁকি। প্রপার্টিজ, জানিস তো, সব তো জানে। ঠিক আছে, লাইন, নো, এবার লেভেলটা একটু বড় করে দাও, দাও 9 দিয়ে দাও। আর এই লেফট রাইট ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। অ্যাপ্লাই, ওকে। আরে শাল, হয়ে গেল কি রে, এ তো জাগা নাকা, জাগা নাকা হয়ে গেল না। এবার একটা প্রিন্ট দিও, এইটাকে সেভ করবা কিভাবে দেখো, সেভ করো, ইম্পর্টেন্ট। এই যে বাম পাশে সবগুলো নিয়ে সেভ করবা কিভাবে, ফাইল, ম্যাপ, ডকুমেন্ট, প্রপার্টিজ, বুঝেছ? তাহলে তুমি খুললে আবার এই জিনিস পাবা, না কিন্তু হাওয়াই হাওয়া। ফাইল, ম্যাপ, ডকুমেন্ট, প্রপার্টিজ, এই যে শো রিলেটিভ পাথ টু ডাটা সোর্স, ওকে। এবার এগুলো পাবা, নাই পাবা না। দেখো, ফাইল, হ্যাঁ, এগুলো পাবা না, শুধু সেভ দিলে এগুলো লাল দেখাবে, লাল লাল, এই তো। হ্যাঁ, এই যে ফাইল এক্সপোর্ট, ফাইল এক্সপোর্ট, দেখি কেমন আসে। ডিজিটাল নকশা তো আমরা বানালাম, ডেস্কটপ, আশিকের ভিতর চলে যায়, কই এই আশিক। হ্যাঁ, ফাইনাল ম্যাপ, ফাইনাল ম্যাপে আর একটু কাজ আছে তো, এমনি দেখাচ্ছি। এটা কাজ করবা, এই একটা কাজ করবা, অ্যাডভান্সে যাবা, অ্যাডভান্সে যাই এখানে দিয়ে দিবা পিডিএফ লেয়ার্স এন্ড ফিচার্স অ্যাট্রিবিউট, ওকে। দেখি কেমন হলো। আশিক কই, এই কই সেটা কই, এই যে ফাইনাল ম্যাপ, কি হয়ে গেছে না? আরে লাল কালারও, কালার তো কোনো ব্যাপার না, এটা তুমি ইচ্ছা করলে সাদাও দিতে পারবা। এই যে 150 দিলে বোঝা যাবে, 100 দিলে বোঝা যাবে, ওই 100 দিলে বোঝা যাবে তুমি কতটুকু। হ্যাঁ, এই যে নকশা হয়ে গেল। এই নকশা তো তোমরা জিও রেফারেন্সিং করেই নিছো। হ্যাঁ, এটাতে কোন সময় কি জিজ্ঞাসা করে রে, এই এটা তো তোমাদের তৈরি নকশা, মরা নকশার থেকে তাজা নকশা বানাইলে। তোমাদের মরা, তোমাকে সেই ইউটিএম এর নকশা নিয়েছি, নিয়ে তোমাদের ওই নকশা থেকে, একটা নকশার থেকে, হ্যাঁ, একটা নকশার থেকে কয়টা নকশা হইলো,
একটা নকশার থেকে 10টা নকশা হয়েছে, চিন্তা করো, পারবা না? হ্যাঁ, কোনো ব্যাপার না। এবার ঘাত প্রতিঘাতে অনেক কিছু শিখবা, ঘাত এবং প্রতিঘাতে অনেক কিছু শিখবে। এই রাকিব, কই তুমি? ঘুমাচ্ছ রায়? বুঝি না, তোমাদের সিট বাকি আছে, তোমাকেরটাই বাকি। শোনো, আজকে ঢাকায় থাকবা, বুঝছো? আজ যাইও না কোনো দিকে, তাই কালকে ডিজির কাছে জবান রক্ষা করতে পারবো না, বুঝছো? না একটু করতে থাকো। এখন তোমাদের আর কার কি প্রশ্ন আছে একটু কও তো আমার কাছে। কি, এই তো ফাইনাল নকশা তো এইভাবেই বানাতে হবে। এখন তো তোমরা নিজেরাই বানাতে পারবা, এখন ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে এগুলো করতে হবে, বুঝছো? তোমাদের তো মোটামুটি এদের কাছ থেকে সবকিছু জানতে পারবা, সবকিছু শিখবা। দেখো একটা নকশার থেকে তোমাদের একটা নকশার থেকে 10টা নকশা এখন হয়ে যাচ্ছে। এগুলো ইংরেজি বাংলা করতে করা কোনো অসম্ভব? সম্ভব। পারো, আমার থেকে তোমরা ভালো পারো, আমি বুঝে গেছি। ভাই 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 বসেন বসেন বসেন। আচ্ছা শুনেন, আপনাদেরকে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে আমার দেখানো হয় না আর কি, ভাবছিলাম স্যার এটা দেখাবে, তো স্যার যেহেতু সময় পেয়েছে না, এটা বেশি না, আপনার 2-4-5 মিনিটের কাজ। যদি এখন দেখতে চান তাহলে এখন দেখতে পারেন, অথবা বাইরে থেকে যদি কোন যায় একটু চাটা খায় আসে বসবেন, সেটাও পারবেন, ঠিক আছে? তবে যদি দেখে যান এটা আপনাদের জন্য ভালো হবে।